ফিল্মে পলিটিক্সটা ছিল না। আমি এর আগেও বহুবার দাঁড়িয়েছি। কখনো বেশিরভাগ সময় পাশ করেছি, একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম, আরেকবার হেরেছিলাম। মানে এই হার-জিত থাকবেই। না, এটা তো দ্বন্দ্ব বলবো না। এখন ২ টা প্যানেল যদি না হয়, প্রতিযোগিতা হবে কার সাথে? আমি একাই দাঁড়াবো একটা প্যানেল, একটা প্যানেলই জয়ী হবে, এটা তো ঠিক না। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী থাকবে, হার-জিত থাকবেই। এক প্যানেল আসবে, আরেকটা আসবে না। প্যানেল ধরে আসে না। অনেক সময় প্যানেলের পছন্দের মানুষগুলোকে সবাই ভোট দেয়। তো সবাই চায় তার প্যানেলটা আসুক, তাতে কাজ করতে সুবিধা হয়। তা না হলে হয়তো কেউ ভেটো দেয়, এই কারণে। তো ২ টা প্যানেল হয়েছে, এটা ঠিক আছে। আসলে তখনকার এই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফিল্মে পলিটিক্সটা ছিল না, দলাদলিটা ছিল না। আমরা ভোট দিয়েছি রাজা ভাইকে দেখে, আলমগীর ভাইকে দেখে, সবাইকে দেখে। সবাই আমরা বসতাম, বলতাম যে তখন প্রার্থীগুলো সবাই ছিল ভালো, কাকে রেখে কাকে দিব, কিন্তু দলাদলি ছিল না। একটা সুন্দর পরিবেশ ছিল। যত দিন যাচ্ছে তত পরিবেশটা ঘোলাটে হয়ে যাচ্ছে। বিগত দিনে অনেক ইলেকশন হয়েছে, আপনারাও দেখেছেন। গোলাগুলি পর্যন্ত হয়েছে, মারামারি হয়েছে। এটা সাকিবের থেকে শুরু হয়েছে বলতে, যে সাকিবকে অনেকেই পছন্দ করে না, স্বাভাবিক। একটা হিরো যদি বেশি কাজ করে বা প্রথম পর্যায়ে থাকে, তার অনেক শত্রুও থাকবে। তো তারপরে আসলো জায়েদ। তো আগের দিনের চেয়ে পরিবেশটা এখন বেশি ঘোলাটে হচ্ছে, এটাই বলবো। আগের ইলেকশনগুলোই ভালো ছিল, সহজ সরল ছিল। আমরা ইচ্ছে মতো ভোট দিতে পারতাম, এখনও ইচ্ছে মতোই দিতে পারি। কিন্তু এটাই বলবো যে এখনকার পরিবেশে আগের ভোটের সাথে তুলনা করলে হবে না। যেমন সোনালি দিন নেই, তেমনি আগের দিনের ভোটের পরিবেশটাও এখন।